যে কোনো ত্যাগের পর, যে কোনো পরিশ্রমের পর, যে কোনো স্যাক্রিফাইসের পর, যে কোনো কষ্টের পর আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত সুখ দিয়ে থাকেন। সে কষ্ট কখনো প্রলম্বিত হয়, কখনো সীমিত সময়ের জন্য হয়, কিন্তু কষ্ট চিরকাল থাকে না। এটাই হলো বাস্তবতা। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাধ্যমে সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মোহতারাম হাজরিন, আমাদের যুক্তিতে যদি নাও কুলায়, আমাদের বুদ্ধিতে যদি নাও কুলায়, আমাদের লজিকে যদি নাও কুলায়, তারপরেও সেটা সত্য। কারণ আমাদের লজিক, আমাদের যুক্তি, আমাদের বুদ্ধি এগুলো সব সীমিত। আর যে আল্লাহ রাব্বুল আলামিন এই অলৌকিক বিষয়গুলো ঘটিয়ে থাকেন তার ক্ষমতা অসীম। অসীম আল্লাহর মহান ক্ষমতাকে, তার বিশাল ক্ষমতাকে আমাদের সসীম যুক্তি বুদ্ধি দিয়ে বোঝা, রপ্ত করা, কন্ট্রোল করা, আয়ত্ত করা, এটা কোনোদিনই পরিপূর্ণভাবে সম্ভব হবে সাহাবায়ে কেরাম ঈমান আনলেন। মোহতারাম হাজরিন, এই ঘটনা থেকে যে শিক্ষা আমাদের জীবনে আসে, আজও আমাদের সমাজে অনেক তরুণ বা বন্ধুরা আছেন, আমাদের অনেক যুবক ভাইরা আছেন যারা স্কুল কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা দেখা যায় ইসলামের কোনো একটা বিধান, আল্লাহর কোনো একটা আদেশ, আল্লাহর কোনো একটা নিষেধ তার যুক্তিতে ধরে না, তার বুদ্ধিতে কুলায় না, তার লজিকের সাথে যায় না। তখন তিনি সন্দেহ পোষণ করেন যে এটা আবার কিভাবে ইসলামে নির্দেশ হতে পারে, এটা আবার কিভাবে যৌক্তিক হতে পারে, এটা আবার কিভাবে আল্লাহর নির্দেশ হতে পারে, এটা আবার কিভাবে মানা জরুরি বা আবশ্যক হতে পারে। তার বুদ্ধিতে যখন কুলায় না, তখন সে আল্লাহর বিধানকে অস্বীকার করে কিংবা সংশয় প্রকাশ করে। এর মাধ্যমে তিনি ঈমান থেকে খারিজ হয়ে যান। এই রোগটা আজ আমাদের সমাজে ঘরে ঘরে, জনে জনে, বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে অনেক বেশি। আপনি চিন্তা করুন, আজ যখন রকেট আবিষ্কার হয়েছে, আজ যখন পৃথিবীতে বিমান, হেলিকপ্টার এবং অনেক দ্রুতগামী যান আবিষ্কার হয়েছে, এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সেই সামান্য সময়ের ভ্রমণ করার বিষয়টি, এটা আমাদের জন্য বোঝা অনেক সহজ। তখনকার মানুষদের জন্য, সাহাবীদের জন্য বোঝাটা অনেক কঠিন ছিল। কঠিন হওয়া সত্ত্বেও তারা সেটাকে বিশ্বাস করেছেন না করেন নাই? তাদের সে বিশ্বাসের সত্যতা, যথার্থতা, যৌক্তিকতা, এটা আজ পৃথিবীতে প্রমাণিত হয়েছে না হয় নাই? আজও 2022 সালে আল্লাহর কোনো আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নিষেধ যদি আপনার আমার যুক্তিতে বুদ্ধিতে নাও কুলায়, আজকের পৃথিবীতে, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স যদি সেটার কোনো যৌক্তিক গ্রাউন্ড আবিষ্কার করতে নাও পারে, আমাদের বিবেকে যদি নাও কুলায়, হয়তো 200-500 বছর কিংবা 2000 বছর পর পৃথিবীতে কোনো না কোনো সময় কোরআনের এই আদেশ, আল্লাহর এই আদেশ, এটার যৌক্তিকতা, এটার বাস্তবতা প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে ঈমানদারের বিশ্বাস আছে যে তিনি কাদির, সবকিছু করতে সক্ষম, তার দ্বারায় ঊর্ধ্বাকাশে ভ্রমণ করা সম্ভব কিনা, উপরে কিভাবে গিয়েছেন তিনি, তার তো কোনো হেলমেট ছিল না। রকেটে যেতে পাইলটরা, বিমানে যেতে পাইলটরা, তারা অনেক প্রস্তুতি নিয়ে যান। তিনি কিভাবে গেলেন এবং কিভাবে সেফলি আবার চলে আসেন নিরাপত্তার সাথে, এই সমস্ত যুক্তি বুদ্ধি, এই সবগুলো অচল এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সহ গোটা সৃষ্টি জগতের, মহাশূন্যের এবং নবমণ্ডল, ভূমণ্ডল সবকিছু সৃষ্টিকর্তা, তিনি যদি চান আগুনের মধ্যে উত্তপ্ত হওয়ার যে যোগ্যতা, উত্তপ্ত হওয়ার যে গুণ, আগুনের মধ্যে দাহনের যে শক্তি, কষ্ট দেওয়ার বা জ্বালিয়ে দেওয়ার যে শক্তি, সেটাকে উল্টে দিয়ে তার বিপরীতটা করে সেটাকে ফুলের বাগান করতে তিনি সক্ষম। যিনি আগুনকে উত্তাপ দিয়েছেন, তিনি আগুনকে আবার উত্তাপহীন করতেও পারেন। একজন ঈমানদারের বিশ্বাস যখন এই থাকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সমস্ত বিধিবিধান, এগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক, এগুলোর চেয়ে যৌক্তিক এবং যথার্থ আর কিছু হতে। আজ থেকে প্রায় 1400 বছর আগের আরেকটি ঘটনা, হুদায়বিয়ার সন্ধির আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তার সাহাবীরা এবং তিনি সবাই মিলে তারা মক্কায় গমন করেছেন, উমরা করেছেন, তওয়াফ করেছেন, উমরা সম্পাদন করার পর মাথা মুন্ডন করেছেন, ইহরাম পরিহিত অবস্থায় আছেন। এটা তিনি স্বপ্নে দেখলেন। নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো না। আমাদের স্বপ্ন কখনো সত্যি হয়, কখনো মিথ্যা হয়, কখনো অবাস্তব হয়, কখনো শুধুমাত্র শয়তানের
শয়তানের কারণে কিংবা জল্পনা কল্পনার কারণে দেখি, সব সময় ব্যাখ্যা সাপেক্ষ হয় না। কিন্তু নবী রাসূলদের প্রতিটি স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী, ওটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নে দেখলেন যে মক্কায় তার সাহাবীদেরকে মদিনা থেকে নিয়ে গিয়ে উমরা করেছেন, এই স্বপ্ন দেখার পর আপাত দৃষ্টিতে সেই স্বপ্নটাও কিন্তু অবাস্তব ছিল। এ অর্থে যে মক্কার মুশরিকদের অত্যাচারে, তাদের অবিচারে, তাদের জুলুম নির্যাতন এবং নিষ্পেষণে আল্লাহর নির্দেশ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যেখানে মক্কা ছেড়ে মদিনায় এসে আশ্রয় নিয়েছেন, সেখানে এসে তারা ভিটে মাটি গড়েছেন, ঠিকানা গড়েছেন। সেখানে মক্কার মুশরিকরা ওই দেশটি ছাড়ার পর, সে এলাকা ছাড়ার পর শুধু এলাকা ছাড়া করেন নাই মুসলমানদেরকে, এরপর তাদের পিছু হয়ে ওহুদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, বদরের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, খন্দকের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, অনেকগুলো যুদ্ধ চাপিয়ে দিয়েছে। যে মক্কায় তো থাকতে দেয়নি, বরং মদিনাতেও যাতে থাকতে না পারে তার সব বন্দোবস্ত তারা করেছে। এরকম একটা কঠিন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, জানো আমি স্বপ্নে দেখেছি আমরা মক্কায় উমরা করেছি। ব্যাপারটা একটু অস্বাভাবিক না? যেখানে মক্কায় আপনি টিকতেই পারছেন না, মক্কায় টিকা তো পরের কথা, মদিনায় এসে সেখানেও টিকতে পারছেন না, কঠিন হয়ে যাচ্ছে, সেখানে আপনি স্বপ্নে দেখলেন মক্কায় গিয়ে উমরা করে নিরাপদে ফিরে আসছেন বীরের বেশে। কিভাবে এটা সম্ভব? বাহ্যিকভাবে একটু অযৌক্তিক মনে হয় না? অবাস্তব মনে হয় না? কিন্তু সাহাবীরা তো আমাদের মতো ছিলেন না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদেরকে তো আল্লাহ তাআলা তার রাসূলের সঙ্গী হিসাবে, সাহাবী হিসাবে একজন একজন করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করেছেন, নির্বাচন করেছেন যে তারা আমার নবীজি, আমার রাসূলের সঙ্গী হবে, সাহাবী হবে, সহচর হবে, হাওয়ারি হবে। তারা তো আমাদের মতো না। তারা সাথে সাথে শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা উমরার জন্য প্রস্তুতি নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ নাও। সবাই প্রস্তুতি নিলেন, এহরাম ইত্যাদি নিয়ে সফরে রওনা হলেন, বাইতুল্লাহর উমরা করতে যাচ্ছেন, জিয়ারত করতে যাচ্ছেন। এরপরের ঘটনা আমরা সবাই জানি। হুদায়বিয়া নামক জায়গা যাওয়ার পর কি হয়েছে? মক্কাবাসীরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে। কি করেছে? বরং সেখানে তারা বাধা দিয়েছে এবং তারা বলেছে যে এক কদম সামনে অগ্রসর হওয়া যাবে না, যদি হও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এদিকে সাহাবীরা মক্কা থেকে তো যুদ্ধের জন্য বের হন নাই, ওনারা বের হয়েছেন কিসের জন্য? উমরার জন্য, আল্লাহর ঘরের ইবাদতের জন্য। তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে যান নাই, তারা গিয়েছেন এহরামের কাপড় নিয়ে, তারা গিয়েছেন সাথে কোরবানি করবেন উমরার পরে, সে পশু নিয়ে, হাদি সেটা নিয়ে গেছেন। যার কারণে যুদ্ধের জন্য তারা কেউ মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সব বাধাগ্রস্ত হলেন। বিশাল বড় ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। এরপর একটা পর্যায়ে তাদের উপরে চুক্তি চাপিয়ে দেওয়া হলো হুদায়বিয়ার সন্ধিতে। কি চুক্তি? এমন একটা চুক্তি চাপিয়ে দেওয়া হলো যেই চুক্তির প্রতিটি পয়েন্ট, প্রতিটি শর্ত, প্রতিটি বিষয় মুসলমানদের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? বিরুদ্ধে ছিল। সেখানকার একটা পয়েন্ট ছিল যে মক্কার মুশরিকদের মধ্য থেকে, কাফেরদের, অমুসলিমদের তরফ থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে মুসলমানদের দলে আসে, তাকে মক্কার মুশরিকদের হাতে মুসলমানরা তুলে দিবেন। আর এর বিপরীতে মুসলমানদের মধ্য থেকে কেউ যদি মক্কার মুশরিকদের দলে গিয়ে যোগ দেয়, তারা তাকে ফেরত দেবে না। কিছুটা মামুর ভাইয়ের আবদারের মতো না? এই একটা শুধু না, যতগুলো শর্ত সবগুলো মুসলমানদের জন্য অপমানজনক, মানহানিকর। মনে হচ্ছে যে মুসলমানরা পরাজিত, তারা বীরের বেশে যা বলছে তা মানতে বাধ্য, এমন একটা পরিস্থিতি। সাহাবা ইকরামের মধ্যে কিছুটা অস্থিরতা কাজ করলেও আস্থার কোনো ঘাটতি হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচলিত হয়ে কিছুটা সাময়িকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না সত্য নবী, তাহলে আমরা কেন এগুলো মেনে নিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সবাই শুধু মেনে নিয়েছেন তা নয়। কিভাবে মেনে নিয়েছেন? তারা বলছিলেন কেউ কেউ যে, হে আল্লাহ রাসূল, আপনি না স্বপ্নে দেখেছেন আমরা উমরা করেছি, আমরা তওয়াফ করেছি, আমরা মাথা মুন্ডন করেছি, কই আমরা তো এখন উল্টা কোনো কিছু করতে পারলামই না, বরং এখান থেকে ফেরত চলে যেতে হচ্ছে মদিনাতে। আগামী বছর তারা যদি সুযোগ দেয় দয়া করে, তাহলে আমরা উমরা হয়তো করতে পারবো, আর না দিলে নাই। কিন্তু আপনি যে স্বপ্নে দেখেছেন, কই সেটা তো বাস্তবে ঘটলো না, বাস্তবে তো তার উল্টাটা ঘটলো। আমরা বাধাগ্রস্ত হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, বাহ্যিকভাবে তাদের সমস্ত শর্তগুলো মেনে নিয়ে আমরা আবার ফেরত চলে যেতে হচ্ছে নিজ জায়গায় মদিনাতে। তাহলে আপনার স্বপ্নের কি খবর?
আমরা যদি হতাম কি অবস্থা হতো আমাদের ইমানের? তখন দলে দলে তখন আমরা বেঈমান হয়ে যেতাম, ঠিক না ভাই? ঠিক। আমরা বলতাম কই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন সেটা তো খাটে নাই। তাহলে তার প্রতি দুর্বল ইমানের কারণে আমাদের ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের ইমানের লেভেল দেখেন, ইমানের মিটার দেখেন। সাহাবায়ে কেরাম তখন বললেন যে আল্লাহর রাসূল, আপনি যে স্বপ্নে দেখেছেন সেই স্বপ্ন সম্পর্কে তাহলে ব্যাখ্যা কি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহ তাআলা তার রাসূলকে যে স্বপ্নে দেখিয়েছেন সেটা ঠিকই দেখিয়েছেন। দেখেন আল্লাহ বলছেন সেই স্বপ্ন সঠিকই দেখেছেন তিনি উমরা, তাওয়াফ এবং যা যা দেখেছেন সেটাই ঘটবে। সাহাবায়ে কেরাম সাথে সাথে নিশ্চিন্ত হয়ে গেলেন, ও তাহলে আমাদের বুঝতে ভুল হয়েছে, ঘটবে যেটা বলা হয়েছে এই বছর ঘটেনি কিন্তু ঘটবে অচিরেই। সাহাবীরা ঈমান এনেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস রেখেছেন। তাদের বুঝে আসেনি, বাহ্যিকভাবে মনে হচ্ছে অযথার্থ, তারপরেও আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটার চাইতে যথার্থ আর কিছু হতে পারে না। এই মর্মে ঈমান তার মজবুত থাকার কারণে তার ফলশ্রুতিতে এক বছর যেতে না যেতেই আল্লাহ রাব্বুল আলামিন শুধু মক্কায় গিয়ে ওমরা করার তৌফিকই দেন নাই, গোটা মক্কা শহরকে তাদের করতলগত দিয়ে, তাদের হাতে এনে দিয়ে, তাদেরকে বিজয় দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এটা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মক্কাকে মুসলমানদের হাতে এনে দিয়েছে। মুহতারাম হাজরিন, তাহলে আজও ইসলামের অনেক কিছু আমাদের বুঝে আসে না, কিন্তু সেটা আমাদের ঈমান থাকতে হবে যে যা আমাদের বুঝে আসে না সেটা আমাদের বুঝের সীমাবদ্ধতার কারণে, কিন্তু আল্লাহর নির্দেশ কখনো অযৌক্তিক হতে পারে